হযরত ওমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পাড়ে। হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাড়ে একটা ঘর, ঘরের সামনে একজন মহিলা বসা আছেন। বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়ে বসা বুড়ি মহিলা। রাতের অন্ধকার, হালকা হালকা চাঁদের আলো দেখা যায়। বুড়ি মহিলার সামনে গিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়েছেন, মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন আপনি? মহিলা ডেকে বলে, যেই যুগের শাসক ওমর, সেই দেশে আবার ভালো থাকা যায় না। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। বলে কি মহিলা? হযরত ওমর ডেকে বললেন, মা আপনি ওমররে চিনেন নাকি, কোনোদিন দেখছেন নাকি? মহিলা বলে, না কোনোদিন দেখি নাই, চিনিও না, তবে শুনেছি মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে যায়। তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন ওমররে আমারে না দেখা। হযরত ওমর দাঁড়ায় গেছে। আয় আল্লাহ, কি বলে? বলে কি মহিলা? আমাকে নেতাগর সামনে যদি এমনি কইত, হ্যাঁ আগে পিডা পরে দেখবো না। কার সামনে বলতেছি কার সামনে? অর্ধ পৃথিবীর শাসক ওমর ফারুকের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে, আরে চিনি তো না, চিনি না, আল্লাহ যেন ওর চেহারাই কোনোদিন না দেখায় আমার। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, লজ্জায় চেহারাটা লাল। মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, মা ওমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। নিজের পরিচয় গোপন রাখছেন, এটা লাগবে না। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। আপনার ওমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না, আমি ওমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব। কি কি লাগবে আপনার বলেন, আমি ওমর থেকে আপনার কাছে এনে দেব। মহিলা বলে, না না লাগবে না বাবা, তুমি আমার পক্ষে ওমরের বিরুদ্ধে, ওমরের পক্ষে কথা বলা লাগবে না। ওমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না। কেন লাগবে না মা? বলে, শোনো, ওমর এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আমি একজন মহিলা মানুষ, বৃদ্ধার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো, শরীরে কুলায় না, মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না। আমার ঘরে একটা স্বামী নাই, আমার ঘরে বড় সন্তান নাই, আমি কেমন করে খাবো? মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না। এতদিন ধরে আমি না খাওয়া আছি। অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিল না, সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না। এইবার মহিলা আরো মারাত্মক করে বলে, যুবক রে, তোমাকে সাক্ষী রেখে বললাম, আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে, অনেক দাপটদার, এই জন্য সে কাউকে মানুষ মনে করে না। শোনো, কিয়ামতের ময়দানে যেদিন আমর দাঁড়াবে, সেই দিন আমরের ক্ষমতা থাকবে না, আমারও ক্ষমতা থাকবে না। সেই দিন আমারও যা থাকবে আমিও তা থাকবো। সেই দিন আমরের স্বামীর কাজ করা আমি নিজের হাতে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড় করায় দেব। হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন। মহিলার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, মা ওমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখগুলো কিনতে চায়, আপনি বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, বেটা দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি? বলে, না না, বিক্রি করে দেন, 5 দিরহাম দেব আপনাকে। এক দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমতুল্য হবে। না না, 5 দিরহামের বিনিময়ে আমার দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বললেন, তাইলে 10 দিরহাম দেব। না না, এটাও বিক্রি করব না। তাইলে 15 দিরহাম দেব। না না, বিক্রি করব না। হযরত ওমর ডেকে ডেকে বললেন, মা তাইলে আপনাকে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে সকল দুঃখগুলো বিক্রি করে দেন, ওমর থেকে আপনার অভিযোগগুলো উঠায় নেন। 20 দিরহামের কথা শুনে মহিলা বলে, ঠিক আছে, রাজি আছি, কথাবার্তা ক্লিয়ার হবে। হযরত ওমর থলের মধ্যে হাত দিয়েছেন, 20 দিরহাম উঠাবেন। হঠাৎ করে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসেছে। হযরত আলী দূরে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন,
মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। একটা নাম মাথায় আসতো, কথা শুনে মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। কোথায় আবার খলিফাতুল মুসলিমিন, কোথায় আবার আমিরুল মুমিনিন। হযরত আলী ডাকদার, মা, আপনার পায়ের কাছে যেই মানুষটা হাঁটু গেড়ে জমিনে বসা আছে, সেই মানুষটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর। মহিলা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে। ভয়ে যারা হাত জোর করে কান্না করে, ওমর বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি, আমি অসহায় মানুষ। আপনি 5-6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি। আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমার ক্ষমা করে দেন, মাফ করে দেন। বারবার করে এমন করে বলছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তুমি মাগো, অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। গো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলির থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, মা, এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ ওমর থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা, লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো ওমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয়। হযরত ওমর কাপড়ের টুকরা ডালাইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক দেয়, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন পরাইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকিয়ে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সোহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীর সোহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাই দেন, আজকে সে আবু বকর দিনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়।
নিজে তো গরিব হয়ে গেলেন, চালার চট পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার বলেন পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায় পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেইন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষ তার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না। এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সফর সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবেঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তবে তাবেঈনদের সঙ্গী হয়েছে। তবে তাবেঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবেঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। আইরে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকে দেখো এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকে দেখো না এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয় চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয় দিলের মধ্যে কম্পন তৈরি হয় আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। এই যুগের যে উলামায়ে কেরামরা আছে এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজার শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলে ভাই শোনো, এই যুগের আল্লাহ ওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সচ্চা দিলে তওবা করবা আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না,
কারা কারা তৈয়ার আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে আল্লাহ চোখের পানি ফেলে ডাকো চোখে যদি কান্না না আসে কান্নার বান ধরে ডাকো চোখের পানি ফালা বলো আল্লাহ আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নেই আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নেই আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ আজকের আখেরি মোনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তওবা করব আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না শয়তানি রাস্তায় চলবো না গুনাহের পথে চলবো না দিনের পথ ছাড়া বদ্দিনের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও জবান খুলে বলো আমিন আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন ইসলাম সম্পর্কে যখন জানার প্রয়োজন হবে ইসলাম সম্পর্কেও জানতে গেলে সে আলেমের টাকা আছে না নাই দেখার প্রয়োজন নাই ক্ষমতা আছে না নাই দেখার প্রয়োজন নাই আলেম গরিব হতে পারে 5 টাকার মৌলবী হতে পারে আপনার মসজিদের ইমাম হতে পারে কিন্তু তিনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন তো সে আলেমের কাছে কোটিপতিও গিয়া মাথা নত করে দিন শিখবে এটা ইসলামের শিক্ষা বুঝলেন কি না কথা হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তো এত পরিমাণ সম্পদ ছিল কি পরিমাণ একদিনকার কথা শোনাই শুধু একদিনকার কথা নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে কালেকশন করতেছেন কালেকশন করে না মসজিদ মাদ্রাসার জন্য হুজুররা একটু কালেকশন করে না করলে তো আপনার চান্দি গরম হয় যে আপনারা এখন এই যে হুজুররা সাদাবাজি করতেছে আমরা সাদাবাজি করলে দোষ হয় হুজুররা করলে দোষ হয় না এটা চাঁদাবাজি কি কথা কন না তো এটা চাঁদাবাজি হুজুররা মাদ্রাসার জন্য চায় মসজিদের জন্য যায় এটা চাঁদাবাজি হ্যাঁ এখন তো কথা আরেকটু বেড়ে গেল চাঁদাবাজি আর দানের মধ্যে পার্থক্য কি চাঁদাবাজি এক নম্বর পার্থক্য হলো যেটা জোর করে নেয় এটা হলো চাঁদাবাজি আর যেটা স্বেচ্ছায় দেয় এটা দান কথা বলেন দ্বিতীয় নম্বর যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয় এটা চাঁদাবাজি যেটা ব্যক্তির পেট ভরার জন্য নেয় এটা হলো চাঁদাবাজি আর যেটা দ্বীনের স্বার্থে নেয় জনগণের স্বার্থে নেয় দেশের স্বার্থে নেয় এটা চাঁদাবাজি না এটা দান ঠিক আস্তে কইতে বললেন না জোরে কইতে বললেন এই জায়গায় ঝামেলাটা এখানে এদেশের সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতিবাজ এদেরকে আপনারা ফুলের মালা দিয়ে পরে বরণ করেন কি কথা বলেন না কেন এই জন্য 17 বছর হেকট তলে রয়েছে উঠতে পারেন নাই আমরা হুজুররা বহুত বলছি আপনারা শুনেন নাই বরঞ্চ আমাদের মুখ কেমনে বন্ধ করে দেওয়া যায় সেটা নিয়ে ফিকির করছেন আয়েশা মাহফিলে বলছেন হুজুর অর্ধেক ওয়াজ করছেন এটা জায়েজ আছে যেহেতু আপনি আমাদের বিরুদ্ধে কইছেন বাকি অর্ধেক ওয়াজ জায়েজ কথা বলেন না এই ওয়াজ জায়েজ না জায়েজের ফতোয়া দিবেন কে এলাকার নেতা সাহেব হ্যাঁ আস্তে কোন কেন জোরে বলেন থানার ওসি সাহেব ফোন করে বলেছে হুজুর আপনি মাহফিলে আসছেন এটা জায়েজ ছিল গাড়ির থেকে নাইমা স্টেজে উঠে বক্তব্য দিবেন এটা জায়েজ নাই ঘুরায় যানগা কিছু করেন নাই গেছি আবার স্টেজ থেকেও নামায় দিছেন আবার যখন জোর করে কথা বলতে গিয়েছি হাতে হ্যান্ডকাপ পড়ায়া আসামির মতো করে জেলখানায় নিয়ে বন্দী করেছে কোথায় তোমরা আজ বাহাদুরি কোথায় ক্ষমতা কোথায় আল্লাহ তো জমিন দিয়ে হাইটা যাওয়ার মতো ক্ষমতাও তোমারে দেয় নাই পালায়া উপর দিয়ে গেছো গা জমিন দিয়ে গেলে মানুষ কবর দিয়া দিত বুঝেন নাই কথা জমিন দিয়ে হাইটে যাওয়ার সুযোগ হয় না অপরাধ এই পরিমাণ করছে
যে পারলে উপর দিয়ে যা, নিচে নামিস না। রাগ করলেন? এই জন্যে আলেমের কাছ থেকে দিন শিখবেন, দিনদারের কাছ থেকে দিন শিখবেন, কোরআন ওয়ালাদের কাছ থেকে দিন শিখবেন। ক্ষমতা না থাকলেও, টাকা না থাকলেও, আলেম যদি অভিজ্ঞ হয় তো তার কাছ থেকে দিন শিখবেন। এটাই ইসলামের শিক্ষা। এটা কিসের শিক্ষা? হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদে বসা, নবীজি মসজিদে নববীতে বসে কালেকশন করতেছেন। যুদ্ধের ময়দানে যেতে হবে, কার কাছে কি আছে সাধ্য অনুযায়ী দান করো। হযরত উসমান বিন আফফান লাভ দিয়ে দাঁড়াইছেন, একদম বরাবর সামনে দিয়া দাঁড়ায় বলেন, হুজুর 100 উট। সুবহানাল্লাহ, জোর পাইলাম না। ওই টাইপের দানকারী তো এই যুগে নাই। 100 উট মানে বুঝছেন কি? বুঝছেন? খালি তো শুনছেন আর সুবহানাল্লাহ বলছেন। 100 উট মানে কি? এখনকার যুগের 100 মার্সিডিজ গাড়ি, প্যারাডো গাড়ি, প্যারাডো গাড়ি। একটু কমাই কইলাম, মার্সিডিজে না গেল কি কথা বল না। কত কত? নবীজি চেহারা ডান দিকে ঘোরায় বললেন, ডান দিক থেকে কে দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার ডান সাইডে আসছে। ডান সাইডে আসে হুজুর আরো 100। কি পরিমাণ দান করেছেন সাহাবায়ে কেরাম। আমরা দান ভুলে গেছি। এই মাদ্রাসাগুলো চালাতে এত কষ্ট হবে কেন বলেন? এই টাকাওয়ালার উপায় বলেন, কষ্ট হবে কেন? মাদ্রাসা চালানোর জন্য মাহফিল করে 10 টাকা 20 টাকা কালেকশন করতে হবে কেন? আপনাকে আল্লাহ তাআলা 10টা ফ্ল্যাটের মালিক বানিয়েছেন, একটা বাড়ি করছেন। আপনার বাড়িতে 10টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাট মাদ্রাসার জন্য দান করে দেন না। ওরকম কলিজাওয়ালা হন। ও জায়গা মতো হাত করছে, এখন আর ঠিকও কইতে পারো। আরে ভাই, এটা সাহাবীদের শিক্ষা, এটা সাহাবীদের শিক্ষা। মক্কা থেকে সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় গিয়েছেন। 2 জন বিবি, সাহাবী তো একা গিয়েছেন, বিবিরে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। অনেকের বিবি ছিল কাফিরা, বিবিরে তালাক দিয়ে যাওয়া লাগছে, কারণ মুসলমান হয়ে গেল। সাহাবীর বিবি ছিল 2 জন। 2 জনের মধ্যে যিনি সব থেকে সুন্দরী, সেই সাহাবী তার বিবিকে তালাক দিয়ে বলেন, তুমি আমার উপরে রাগ করো না, আমি ফেসবুকে ভেজাল লাগছে এই জন্য তালাক দিই নাই। আ করে খালি তাকায় থাকে, বুঝেই না কথাই। এখন তো তালাক দেয় কি লেগে? ফেসবুকে ভেজাল লাগছে, বুঝেই না কথাই। শেষ জামানার সব থেকে বড় ফিতনা মহিলাদের ফিতনা। এই ফিতনা থেকে যে বেঁচে থাকতে পারে, আমি বলি সে যুগের সব থেকে বড় আল্লাহর ওলি। তবে আবার গুনাহ, আরে ভাই অপরাধ কার নাই বলেন? আমি এখানে বসছি, আমার তো আপনি খুব ফেরেশতা দেখতেছেন, তা আমার সাথে 10 দিন চললে না বুঝবেন হুজুর কেমন। আমার বিবি তো আমার সম্পর্কে সব থেকে ভালো জানে, ঠিক না? ঠিক। বিবি আমি কেমনে খাই সে জানে, ঘুমাই কেমনে জানে, নামাজ পড়ি কেমনে জানে, ওযু করি কেমনে জানে, গোসল করি কেমনে জানে, কথা বলি কেমনে জানে, কার সাথে সত্য বলি কার সাথে মিথ্যা বলি সব জানে। আল্লাহ তাআলা এজন্য বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ আর মহিলা আমি 2 জনকে স্বামী আর স্ত্রী বানায় দিলাম। স্বামী তার বিবির পোশাক, বিবি তার স্বামীর পোশাক। একজনের দোষ আরেকজনের কাছে ধরা পড়বে ভাই, কিন্তু ধরা পড়লে এটা গোপন করে রাখবা, এই জন্য তুমি স্বামী। ধরা পড়লে গোপন করে রাখবা, এই জন্য স্ত্রী। বুঝেন নাই কথা? বাসায় গিয়েছেন, মেজাজ খুব গরম, রাত্র 12টার পরে মাহফিলের মোনাজাত হয়ে গেছে, বাসায় গিয়ে দেখেন তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলেছে। আপনার মেজাজ এমন গরম, সামনে যা পাইছেন ওইটা দিয়ে পিটানি শুরু। আপনার পিটানির ঠেলায় পাশের ফ্ল্যাটের লোক এসে কয়, ভাই থামেন, আর পিটান না। এটা স্বামীর দায়িত্ব না। আপনি দায়িত্বশীল স্বামী না, আপনি দাজ্জাল স্বামী, ঠিক না বলেন? আরে ভাই তরকারি লবণ একদিন বেশি হয়ে গেছে, বাস খেয়ে ফেলেন না। হ্যাঁ, আপনি বলেন যে তুমি মনে হয় একটু লবণ বেশি খাও, তবে আমি কিন্তু একটু কম খাই, একটু খেয়াল রেখো, হ্যাঁ আগামীকালকে একটু কমায় দিও।
কোনো ঝগড়া আছে? এরকম বললে কোনো ঝগড়া আছে? আবার ঘরের বিবির সমস্যা, আপনারা ফোন দিয়ে বলে দিছে, এই মাহফিলে গেছো ভালো কথা, কিন্তু বাজার কিন্তু নাই, বাজার আইনো। আপনি তো 12টার পরে মোনাজাত হয়েছে, পাইবেন কই? দোকান তো বন্ধ। খালিয়াতে গিয়ে উঠছেন, খালি আব্দুল্লাহ আপনারে ঘরে পাইও, হুজুর করে পাইলে উঠতে কেন না? হুজুর তোমার ঘরে এটা শিখায়? ওয়াজ অন্তে অন্তে পাগল হয়ে গেছো গা, খড়ের খবর নিতে পারো না? আছে না নাই? এই যে আপনি টেস্ট দিয়ে দিয়ে কথা বললেন, স্বামীর মন খারাপ হয়ে গেল। আপনি স্বামীরে বলতেন, দেখো আজকে যে আনলা না, কি রান্না করে দেবো তোমারে? আচ্ছা যাক, ডিম আছে ভাইজা ঢেজা দেই, রাত্রে খাও, সকালবেলা কিন্তু ঘুমায় টুমায়ও না, একটু আগে আগেই গিয়ে বাজারটা করে দিও। কথাবার্তা ভালো না তো, স্বামীর কথা ভালো না, বিবির কথা ভালো না। ঘরের মধ্যে টুকটা খাবে, ফেসবুকে দেওয়ার জিনিস না। স্বামীর বিরুদ্ধে স্ত্রী ফেসবুকে লিখবে, এই জন্য ফেসবুক না। আবার স্ত্রীর বিরুদ্ধে স্বামী লিখবে, এই জন্য ফেসবুক না। বরঞ্চ দোষ ধরা পড়লে ওটা গোপন করে রাখো। আর আমার দেশের কতগুলো মিডিয়া আছে, কুলাঙ্গার এগুলো, আর দুনিয়ার কোন খোঁজ খবর পায় না। কোথায় কার বউ ভেঙেছে, কোথায় কে বিয়ে করেছে, কোথায় কোন সমস্যা, এই বদমাশগুলো বসে বসে এগুলো নিউজ করে। দালাল কতগুলো বসে আছে, ওই 17 বছর করছে হেগর দালালি, এখন কোনো কাম পায় না, এখন বসে বসে আরেক আকাম শুরু করছে। হাদিসের কথা হচ্ছে, আপনি কারো দোষ পেয়েছেন, এটা গোপন করে রাখেন। ভাই ভাই কথা বলেন, কারো দোষ পেয়েছেন এটা কি করে রাখেন? না আপনি গিয়ে করেন, দেখছি মেম্বার সাহেবের বহুত, দেখছি চেয়ারম্যান সাহেবের বহুত আছে, এখানে মেম্বার চেয়ারম্যান আছে। ওহো, ওয়াজ গায়েব পড়ে গেছে অলরেডি। এই ওয়ার্ডে মেম্বার সাহেব, ও সভাপতি সাহেব, মাশাআল্লাহ। আপনি গিয়ে দোষ কও শুরু করলেন, মেম্বার সুবিধান না, খালি রেশন কার্ড দিয়ে মানুষের তেটে আলয়। এই দোষ বইলা আপনার উপকার কি হয়েছে? বলেন কি হয়েছে? যদি উনি নিয়েও থাকে, তাহলে আপনি গীবত করেছেন, আপনি গুনাহগার। আর যদি না নিয়ে থাকে, তাইলে আপনি তুহমত দিয়েছেন, আপনি 100 দররা খাওয়ার যোগ্য হয়েছেন। বরঞ্চ সেটা না করে একদিন তারে ফোন দিতেন, ভাই নাম কি জানো মেম্বার সাহেব, যে বাবুল ভাই তোমার তো বড় আশা টাশা করে ভোট দিছিলাম, এগুলো করে টুরো না, জোরে বলা যায় না, বাস ক্লিয়ার হয়ে যেত। কি ঠিক না বেঠিক জোরে বলেন? দোষ পেয়েছো, এটা গোপন করে রাখো। দোষ পেয়েছো, গোপন করে রাখো। হ্যাঁ, তবে কিছু দোষ আবার এমন আছে, যেই দোষগুলো জাতির সামনে গোপন করতে হয়, যেই দোষের কারণে দ্বীনের ক্ষতি হয়, যেই দোষের কারণে ইসলামের ক্ষতি হয়, যেই দোষের কারণে মুসলমানের ক্ষতি হয়, যে দোষের কারণে আকীদা নষ্ট হয়, সেই দোষগুলো সমাজে বলাটাও জরুরি। তবে ব্যক্তিগত কোনো দোষকে সমাজে বলা জরুরি নয়, ওটা গোপন করে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমার দোষকেও গোপন করে রাখবেন। হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথম দিছেন 100, ডানে দাঁড়ায়া বলেন না, ডানে দাঁড়ায়া। নবীজি আবার বাম দিকে ফিরলেন। আহ, কি সাহাবী আর কি নবী! আল্লাহু আকবার, আওয়াজ করে চিল্লায় আল্লাহু আকবার জোরে বলো। রাসূল নামে কে
কেড়ে ওকে আনলো মদিনা রসুল বলেন না রসুল নামে রসুল নামে কে মদিনা রসুল নামে এই ছিল রসুল আর এই ছিল আমার নবী। আরে নবী আলাইহিস সালাম চেহারা আবার বাম দিকে ঘুরায় বললেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড় দিয়ে আবার বাম সাইডে এসে পায় আরো 100, সামনে 100, ডান দিকে 100, বামে 100। বলেন কত? হযরত উসমান বিন আফফানের দানের ধরন দেখা নবীজি এবার বলতে বাধ্য হয়েছেন, উসমান ছাড়া আর কে কি দিবা দাও। আর আমাকে টাকাওয়ালার তো খালি টাকা কেমনে কামাবো এই চিন্তায় আছে। বাড়ি একটা হইছে, আরেকটা কেমনে করবো, দুইটা হইলো তো তিনটা কেমনে করবো, তিনটা হইলো তো চারটা। নারায়ণগঞ্জে দুই একটা হয়েছে, এখন ঢাকা লাগে, ঢাকা হয়েছে তো এখন কয় আমেরিকা, চাইনিজ, জাপান, জার্মান, কানাডা লাগে। এই সমস্ত জায়গায় ফ্ল্যাট কিনলেও তো কয় বাড়ি লাগে। কিন্তু না, মনে রাখতে হবে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা আল্লাহ পাকের নিয়ামত। তোমার নিয়ামতকে আল্লাহ তাআলা ছিনায় নিতে সময় লাগে না। চোখের সামনে তাকায় দেখো না, কোটি কোটি টাকার মালিক ছিল, ফ্ল্যাট বাড়ির অভাব ছিল না, দাপটের ঠেলায় নারায়ণগঞ্জে থাকা যেত না, বোরকা পরে পালানো লাগছে। এগুলো দেখে দেখে শিখতে হবে, দেখে দেখে। এই জন্য মাঝখানে এই কথাটা বলে গেলাম, আলেমদেরকে মাদ্রাসা চালাতে যেন কষ্ট না হয়। যারা বিত্তবান আছেন, স্বার্থের সর্বোচ্চটি নিয়ে মাদ্রাসায় নিজের দায়িত্ব জমা দিয়ে আসবেন। হুজুর এখানে এতিম বাচ্চারা আছে, এরা কোরআন পড়ে, হাদিস পড়ে, আমি এটা দিয়ে গেলাম, আপনারে 50 বস্তা চাউল দিয়ে গেলাম, টেনশন মুক্ত মাদ্রাসা চালানো। ঠিক আছে, আওয়াজ জোরে না, জোরে বলো। ড্রেন ময়লা ধরে গেছে, একদিন নাইমা পরিষ্কার করা শুরু করে দেন। নামতে পারছেন না, টাকা নাই আপনার কাছে, কি বলে আপনার ইজ্জতে লাগে টাকাওয়ালা, তো 2000, 3000, 5000 টাকা দিয়া দুইজন বদলা রেখা ড্রেনটা পরিষ্কার করে বলেন। যত জীবন মানুষ তাকায় দেখবে, প্রত্যেকটা মানুষ দোয়া করবে। এগুলা হয় কেমনে? এগুলা দিনদারদের সোহবতে হয়। কাদের সোহবতে হয়? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা 1 নম্বর তাকওয়া অর্জন করো, 2 নম্বর সত্যবাদীদের সঙ্গে হও। 1 নম্বর তাকওয়া অর্জন করো। বলেন 1 নম্বর কি? আওয়াজ করে চিল্লায় বলেন 1 নম্বর কি? 1 নম্বর তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের দিলের মধ্যে এসে ঢুকে যায়, সেই মানুষটা চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, ডাকাতি করবে না, খুন করবে না, লুণ্ঠন করবে না, রাহাজানি করবে না, ছিনতাই করবে না। শুধু তাই না, দেশের সম্পদ চুরি করবে না। একটা জিনিস ভেতরে আছে, হাজারো অপরাধ থেকে আল্লাহ তারে বাঁচায় দিছে। যত নেতারা চুরি করছে, এদের কারো মধ্যে তাকওয়া নাই। কি কথা বলেন? যত নেতারা চুরি করেছে, এদের কারো মধ্যে তাকওয়া নাই।
তাকওয়া থাকলে দেশের সম্পদ পাচার করতে পারে না আরেক দেশে। এই দেশের সম্পদ যা ছিল রিজার্ভ ফান্ডের ডবল টাকা তারা পাচার করেছে। এমন ভাবে চুরি করলো, যখন দেশের পরিবর্তন আসলো নিজের এলাকায় থাকতে পারে না, সব রেখে পালাতে হয়েছে। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? জোরে বলেন না, জোরে বলেন। তাকওয়া আছে তাইলে এর মধ্যে? কিন্তু হুজুরদের দেখো, হুজুররা তো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। জোরে বলেন। টুপিওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। দাড়িওয়ালারা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য বলেছি, শোনো, আলেমদের বিরোধিতা কইরো না, টুপিওয়ালাদের বিরোধিতা করো না, জুব্বাওয়ালাদের বিরোধিতা করো না। এদের বিরোধিতা করে লাভ নাই। এরা চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না, ছিনতাই করে না, বরঞ্চ তোমরা তাদেরকে জঙ্গি বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, উগ্রবাদ বলে গালি দাও, মৌলবাদ বলে গালি দাও। আর এই হুজুরেরা তোমাদের কাছে এসে এসে দিন শেখানোর জন্য দাঁড়ায় যায়, আর হাতে ধরে বলে, পায়ে ধরে বলে, নামাজ পড়ো, দ্বীনের রাস্তায় চলো, কোরআনের পথে চলো, ইসলামের পথে চলো, হারাম রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। কেন বলে জানো? এদেশের মানুষগুলো যদি দিনদার হয়ে যায়, এদেশের মানুষগুলো যদি তাকওয়াবান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, এদেশের মেম্বার সাহেবরা যদি তাকওয়াবান হয়ে যায়, চেয়ারম্যানরা যদি তাকওয়াবান হয়ে যায়, ইউনিয়ন পরিষদের মধ্যে দুর্নীতি হবে না। এদেশের মন্ত্রীরা যদি তাকওয়াবান হয়ে যায়, মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। এদেশের এমপিরা যদি তাকওয়াবান হয়ে যায়, সংসদের মধ্যে দুর্নীতি থাকবে না। এদেশের কন্ট্রাক্টররা যদি তাকওয়াবান হয়ে যায়, রডের পরিবর্তে বাঁশ আসবে না। এদেশের প্রত্যেকটা মানুষ যদি তাকওয়াবান হয়, খোদার কসম করে বলি, দুর্নীতি জমিনে থাকবে না। হ্যাঁ, তবে তাকওয়া এমন এক জিনিস, কখনো বাড়ে কখনো কমে। সাউন্ডটা বাড়ায় রাখেন। যেমন ঈমানের পাওয়ার বাড়ে কমে, তেমন তাকওয়ার পাওয়ারও বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে জানেন না? ঈমান কথা কম, ঈমান বাড়ে কমে। ঈমান বাড়ে কমে কেমনে? দ্বীনি পরিবেশে থাকলে ঈমান বাড়ে, মসজিদে থাকলে ঈমান বাড়ে, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকলে ঈমান বাড়ে। এই যে ব্যাটারিতে চার্জ কমে যায় তো আবার চার্জ দিতে হয়, চার্জ কমে যায় তো আবার দিতে হয়। এই মহল্লায় মহল্লায় মাহফিল কেন? আরে ভাই কথা বলেন না, এই বিডিআর গোলাবানের কথা কয়। বসো, সেটমেট করে বসো। হ্যাঁ, দ্রুত। ব্যাটারি, এখন তো ব্যাটারি গোলাবান চিনবে না, কারণ কারেন্ট থাকলে তো আর লাগে না। ব্যাটারি চার্জ দিতে হয় তো একদিন পরে পরে। আপনার ঈমানটাও ব্যাটারির মতো, কখনো কমে কখনো বাড়ে। এই জন্য তো হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, এসে কয়, না ফাকা হানজালা। আরে হানজালা তো মুনাফিক হয়ে গেছে গা। হযরত ওমর ফারুক কয়, কেমনে? নবীর সামনে যখন থাকি তখন দিলের হালাত যা থাকে, নবীর দরবার থেকে বের হয়ে আসলে দিলের হালাত আর তেমন থাকে না। হযরত ওমর কয়, তাহলে ব্যাপারটা তো আমার মধ্যেও ঘটে। তো হযরত ওমর কয়, তাহলে আমিও তো মুনাফিক হয়ে গেছি। কি বুঝেন? কারা বলতেছে? কোন সাহাবী যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকা অবস্থায় পেয়েছে? দুজন দৌড়ায় গেছে, হুজুর আমরা দুইজন মুনাফিক হয়ে গেছি কত। আল্লাহ, নবীকে কেমনে? হুজুর আপনার সামনে থাকা অবস্থায় দিলের হালাত যা থাকে, বের হয়ে গেলে তো দিলের হালাত তেমন হয় না, পরিবর্তন হয়ে যায়। নবী বললেন, আমার সামনে যে হালাত, যদি পেছনেও একই হালাত থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের জন্য পর বিছায়া দিয়া আমন্ত্রণ জানাইতো। এটা থাকবে না, এই জন্যই তো মানুষ, আর এটা থাকার জন্যই তো সোহবত। এই জন্য মসজিদে জুমার দিনে বয়ান, এক সপ্তাহ পরে পরে খালি বয়ান, আবার মাঝে মাঝে তালিম, মাঝে মাঝে হালকায় জিকির, মাঝে মাঝে সব গুজারি, গলিতে গলিতে মাহফিল, মাদ্রাসার মেহনত, মসজিদের মেহনত, উলামায়ে কেরামদের মেহনত, হক্কানি তাবলীগ, জামাতে তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মেহনত। উদ্দেশ্য মানুষগুলো যেন তাকওয়াবান হয়ে যায়, মানুষগুলো যেন ঈমানদার হয়ে যায়, মানুষগুলো যেন দিনদার হয়ে যায়, মানুষ যেন চুরি মুক্ত হয়,
ডাকাতি মুক্ত হয়, খুন মুক্ত হয়, রাহাজানি মুক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন আখলাকওয়ালা হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়। তাহলে এক নম্বর কি লাগবে? অপরাধ দেশ থেকে দূর করতে হলে এক নম্বর লাগবে তাকওয়া। কি কথা কয় না, কথা কয় না? এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ? কথা কয় না। এদেশের রাজনীতিবিদদের তাকওয়াবান হওয়া নিষেধ। রাজনীতিবিদরা নামাজ পড়লে সমস্যা, রাজনীতিবিদরা মাথায় টুপি দিলে অসুবিধা। সমাজের মানুষ তো এটাই মনে করে। সমাজের মানুষ মনে করে রাজনীতিবিদরা নামাজি হতে পারবে না, রাজনীতিবিদরা দিনদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আবার বিপরীত, ইমানদাররা রাজনীতিবিদ হতে পারবে না। এই জন্য দেখেন না আপনারা এখানে হুজুরের আবার রাজনীতি করে কেন? কি কথা বলেন? ভাই, আমাদের হুজুরদের তো রাজনীতি করার দরকার হয় না। আপনারা রাজনীতিবিদ যারা আছেন, আপনারা তাকওয়াবান হয়ে যান। আপনারা চুরি ছেড়ে দেন, আপনারা খুন ছেড়ে দেন, আপনারা মিথ্যা কথা বলে বন্ধ করে দেন। কিন্তু যখন দেখি না আপনাদের হাতে যখন ক্ষমতা দেওয়া হয়, তখন আপনারা এমন ভাবে সম্পদ পাচার করেন, দেশের রিজার্ভ ফান্ডের ডবল টাকা আপনারা বিদেশ পাচার করে ফেলেন। প্রত্যেকটা জায়গায় জায়গায় বসিয়ে মানুষদেরকে জুলুম করেন, অত্যাচার করেন, নিপীড়ন করেন। পদ্মা সেতু একটা দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই মেট্রো রেল একটা দেখায়া 3টা নিজের পেটে ঢুকান। এরপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানানোর নাম ধরা 3 ডবল নিজের পেটে ঢুকান। ওই 4 লেন 8 লেন 6 লেন দেখায়া 3 ডবল নিজের পেটে ঢুকান। তখন আমরা উলামায়ে কেরাম ঘরে বসে থাকতে পারি না, হাদিসের মসনদে থাকতে পারি না, মসজিদের মেম্বারে থাকতে পারি না, ওয়াজের প্যান্ডেলে থাকতে পারি না। আমাদেরকে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য রাজপথে নামতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। ঠিক কি না? করে বলো। আমরা উলামায়ে কেরাম তো রাজনীতি করতে চাই না, আপনারাই করেন না। আপনারা ভালো করে করেন, দেশের চুরি করেন না, ডাকাতি করেন না, বরঞ্চ আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে দেশ ছাড়া পালাতে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইমানদার গুণ অর্জন করো, তুই গুণ অর্জন করো। 1 নম্বর তাকওয়া অর্জন করো। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। দেখো, নবীজির সঙ্গী হয়েছেন সাহাবায়ে কেরাম, যে মানুষগুলো ছিলেন জাহান্নামের আসামি, জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। বাবা কাফির, মা কাফিরা, বাবা মুশরিক, মা মুশরিকা। সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালিমা পড়ে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে আমার নবীর সোহবতে থেকেছেন। এরা এত দামি মানুষ, আখলাক এত চমৎকার হয়ে গেল, চরিত্র এত চমৎকার হয়ে গেল। অর্ধ পৃথিবী শাসন করেছে সাহাবায়ে কেরাম, কিন্তু আল্লাহর কসম করে বলি, কোথাও তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে না, চুরির অভিযোগ পাওয়া যাবে না, ডাকাত ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যাবে না। বরঞ্চ রাষ্ট্র চালানোর কারণে গোটা দেশটা সুন্দর হয়ে যায়। চিল্লায় জোরে বলো ঠিক কিনা? নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর খলিফাতুল মুসলিমিন হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন, আমিরুল মুমিনিন হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মদিনার বাহিরের দেশগুলো আস্তে 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 করে ইসলামের ছায়াতলে চলে আসে। গোটা আরব বিশ্ব ইসলামের ছায়াতলে চলে আসলো। ফাইজলামি করতে বসছো সেখানে বেটা? কোন টু শব্দ হবে না, ঘাড় ঘুরবে না, সাবধান। ভাই জেহেনে কিছু কথা নিয়ে বসছি, আপনাদের এলোমেলো করলে তুমি কথা বলতে পারবে।
হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে গোটা আরব বিশ্ব নিজের শাসন আমলে নিয়ে আসলেন। তখনকার পৃথিবীর অর্ধ পৃথিবী ইসলামের ক্ষমতার মধ্যে চলে আসছে। হযরত ওমর মদিনা থেকে বের হয়ে সিরিয়ার জমিনে গেলেন মানুষদের খোঁজ খবর নেওয়ার জন্য। মদিনার থেকে গেলেন সিরিয়ায়, সফর সঙ্গী হিসাবে গিয়েছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই তিনজনে মিলে গিয়েছেন সিরিয়ায়। হযরত ওমর ফারুকের একটা চমৎকার অভ্যাস ছিল, মাঝে মাঝে রাতের অন্ধকারে ছদ্মবেশে এলাকার মাঝে মাঝে ঘুরতেন, রাতের অন্ধকারে ঘুরতেন, ঘুরে ঘুরে খবর নিতে আমার দেশের মানুষগুলো কে কি হালাতে আছে আমি ওমর নিজের চোখে দেখতে চাই। গাছে ঝুললে নেতা যায় না, গাছে ঝুললে আর খাম্বায় ঝুললে মোড়ে মোড়ে ঝুললে নেতা যায় না। নেতা যদি হতে হয় মানুষের অন্তরে ঝুলো, কলিজায় ঝুলো। কেমনে কলিজায় ঝুলবা, কেমনে অন্তরে ঝুলবা? আমি তো বলি মেম্বার সাহেব ওখানে আছে, তাকেও বলে যাই আপনার এলাকার মানুষের মধ্যে খবর নেন, মানুষের মধ্যে কে না খেয়ে আছে, কে অসহায় অবস্থায় আছে। রাতের অন্ধকারে 12টা 1টার পরে তার বাসায় গিয়ে দরজাটা টাক দিয়ে দরজা খুলে ফেলেন, 1000 টাকা তার হাতে দেন। ভাই শুনেছি আপনি খুব অভাবের মধ্যে আছে, কারো কাছে চাইতে পারেন না, আমার সাধ্যে বেশি নাই, 1000 টাকা আছে আপনারা দিয়ে গেলাম। পারেন না আপনি 10 কেজি চাউল নিয়ে গোপনে তার বাসায় দিয়ে আসেন, পারেন না আপনি 5 কেজি আলু কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন, 5 কেজি পেঁয়াজ কিনে তার বাসায় নিয়ে দিয়ে আসেন। আর বলেন ভাই শুনেছি আপনি অভাবের মধ্যে আছেন, আমার সাধ্য বেশি নাই, আপনি এতটুকু আমার পক্ষ থেকে গ্রহণ করেন। আল্লাহর কসম করে বলি, কোন মানুষকে যদি রাতের অন্ধকারে গিয়ে গোপনে দান করে আসেন, এই মানুষটা কোনোদিন ভুলবে না, তার কলিজা থেকে আপনার জন্য দোয়া করবে। আমার আল্লাহর কুদরতি দরবার খুশি। হযরত ওমর ফারুক একা একা চলতেছেন রাস্তার পাড়ে, হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাড়ে একটা ঘর, ঘরের সামনে একজন মহিলা বসা আছেন, বিষণ্ণ মন নিয়ে চেহারা নিয়ে বসা বুড়ি মহিলা। রাতের অন্ধকার, হালকা হালকা চাঁদের আলো দেখা যায়। বুড়ি মহিলার সামনে গিয়ে হযরত ওমর ফারুক দাঁড়িয়েছেন, মাথা নিচু করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা ভেতর থেকে জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা কেমন আছেন আপনি? মহিলা ডেকে বলে, যেই যুগের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় না। মারাত্মক কথা, যেই দেশের শাসক ওমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি? হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন। বলে কি মহিলা? হযরত ওমর ডেকে বললেন, মা আপনি ওমররে চিনেন নাকি, কোনোদিন দেখছেন নাকি? মহিলা বলে, না কোনোদিন দেখি নাই, চিনিও না, তবে শুনেছি মাঝে মাঝে নাকি রাস্তা দিয়ে যায়, তবে আমি দোয়া করি আল্লাহ যেন কোনোদিন ওমররে আমারে না দেখা। হযরত ওমর দাঁড়ায় গেছে, তাই আল্লাহ কি বলে, বলে কি মহিলা? আমাকে নেতাগর সামনে যদি এমনি কইতো, হ্যাঁ আগে পিডা পরে দেখুন, কার সামনে বলতেছি, বলতেছি কার সামনে? অর্ধ পৃথিবীর শাসক আমার ফারুকের সামনে দাঁড়ায় মহিলা বলতেছে, আরে চিনি তো না, চিনি না, আল্লাহ যেন ওর চেহারাই কোনোদিন না দেখায় আমার। হযরত ওমর থমকে দাঁড়ায় গেলেন, লজ্জায় চেহারাটা লাল। মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, মা ওমরের বিরুদ্ধে আপনার কি অভিযোগ আছে বলেন না। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে। নিজের পরিচয় গোপন রাখছেন, এটা লাগবে না, বসেন। ওমরের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, আপনার ওমরের বিরুদ্ধে কি অভিযোগ বলেন না, আমি ওমরের কাছে গিয়ে খবর দিয়ে দেব। কি কি লাগবে আপনার বলেন, আমি ওমর থেকে আপনার কাছে এনে দেব। মহিলা বলে, না না লাগবে না বাবা, তুমি আমার পক্ষে ওমরের বিরুদ্ধে, ওমরের পক্ষে কথা বলা লাগবে না, ওমর আমাকে কোনো সহযোগিতা দেওয়া লাগবে না। কেন লাগবে না মা? বলে শোনো,
আমার এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এতদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমি একজন মহিলা মানুষ, বৃদ্ধার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে মানুষের বাড়িতে কাজ করে করে খাবো, শরীরে কুলায় না, মানুষের বাড়িতে কাজ করে করেও খেতে পারি না, আমার ঘরে একটা স্বামী নাই, আমার ঘরে বড় সন্তান নাই, আমি কেমন করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে করে খাইতে পারি না, এতদিন ধরে আমি না খাওয়া আছি। অসহায় বৃদ্ধ মানুষটাকে যে আমার খবর নিল না, সে আমরের কাছে আমার পক্ষ থেকে কিছুই গিয়া বলা লাগবে না। এইবার মহিলা আরো মারাত্মক করে বলে, যুবক রে, তোমাকে সাক্ষী রেখে বললাম, আজকে আমরের হয়তো অনেক ক্ষমতা আছে, অনেক দাপটটা, এই জন্য সে কাউকে মানুষ মনে করে না। শোনো, কিয়ামতের ময়দানে যেদিন আমর দাঁড়াবে, সেই দিন আমরের ক্ষমতা থাকবে না, আমারও ক্ষমতা থাকবে না, সেই দিন আমারও যা থাকবে আমিও তা থাকবো। সেই দিন আমরের স্বামীর কাঠ করা আমি নিজের হাতে ওমরকে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড় করায় দেব। হযরত ওমর কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে বসে পড়েছেন, মহিলার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, মা, ওমরের পক্ষ থেকে যদি আপনার সব দুঃখগুলো কিনতে চায়, আপনি বিক্রি করবেন নাকি? মহিলা ধমক দেয়, বেটা, দুঃখ কি আবার বিক্রি করা যায় নাকি? বলে, না না, বিক্রি করে দেন, 5 দিরহাম দেব আপনাকে। এক দিরহাম মানে বর্তমান যুগের প্রায় 1 ভরি সোয়া ভরি স্বর্ণের সমতুল্য হবে। না না, 5 দিরহামের বিনিময়ে আমার দুঃখ বিক্রি করব না। হযরত ওমর বললেন, তাইলে 10 দিরহাম দেব। না না, এটাও বিক্রি করব না। তাইলে 15 দিরহাম দেব। না না, বিক্রি করব না। হযরত ওমর ডেকে ডেকে বললেন, মা, তাইলে আপনাকে 20 দিরহাম দেব। 20 দিরহামের বিনিময়ে সকল দুঃখগুলো বিক্রি করে দেন, ওমর থেকে আপনার অভিযোগগুলো উঠায় নেন। 20 দিরহামের কথা শুনে মহিলা বলে, ঠিক আছে, রাজি আছি, কথাবার্তা ক্লিয়ার হবে। হযরত ওমর থলের মধ্যে হাত দিয়েছেন, 20 দিরহাম উঠাবেন। হঠাৎ করে তাকায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খুঁজে খুঁজে মহিলার বাড়ির সামনে চলে এসেছে। হযরত আলী দূরে দাঁড়ায় ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। কারণ তখনকার সময়ে খলিফাতুল মুসলিমিন বলেন, আমিরুল মুমিনিন, একটা নাম মাথায় আসতো। কথা শুনে মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, কোথায় আবার খলিফাতুল মুসলিমিন, কোথায় আবার আমিরুল মুমিনিন। হযরত আলী ডাক দেয়, মা, আপনার পায়ের কাছে যেই মানুষটা হাঁটু গেড়ে জমিনে বসে আছে, সেই মানুষটা আর কেউ নয়, যুগের শ্রেষ্ঠ খলিফা হযরত ওমর। মহিলা চোখের পানি ফেলে কাঁদতে আরম্ভ করেছে, ভয়ে চারালা হাত জোর করে কান্না করে, ওমর, বুঝতে পারি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীর সাহাবী সম্পর্কে আমার মোটো বিদ্বেষ কলিজার মধ্যে নাই, কিন্তু কেন বলেছি, আমি অসহায় মানুষ। আপনি 5টা-6টা বছর হয়ে গেল রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, আমার খবরটুকু আপনি নিতে একদিনের জন্য আসলেন না। এই রাগের কারণে, অভিমানের কারণে আপনার বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমার শাস্তি দিয়েন না, আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বারবার করে এমন করে বলছেন। হযরত ওমর আস্তে করে বসার থেকে দাঁড়ায় বলেন, মা গো, আপনি আমারে মাফ করবেন না করবেন সেটা পরের ব্যাপার। মা, আপনি কোনো অন্যায় করেন নাই, তুমি মাগো, অন্যায়টা আমি ওমরের, এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি রাষ্ট্রের দায়িত্বে আসার পরে আপনি একজন অসহায় মহিলার খবর আমি নিতে পারলাম না। গো মা, আপনার সাথে আমার কথা যেটা হলো, এই কথার আগে ক্লিয়ার হয়ে যাক। নিজের থলি থেকে বের করে 20টা দিরহাম মহিলার হাতে দিয়ে বললেন, বা এই 20টা দিরহাম না, আর তোমার জীবনের সব অভিযোগ ওমর থেকে উঠে নাও। মহিলা বলে, সব অভিযোগ উঠায় নিলাম, এখন আর কোনো অভিযোগ নাই। হযরত ওমর বলে, বিশ্বাস করি না, যদি বিষয়টা এমন হয় তাইলে লিখে দাও। হযরত ওমর নিজের শরীর থেকে চাদর
ছিঁড়ে চাদরের একটা টুকরা মহিলার হাতে দিলেন, একটু করে কলম দিলেন, কলম দিয়ে কাগজের কাপড়ের টুকরা দিয়ে বললেন, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আমার জীবনের সকল দুঃখগুলো অমরের কাছে বিক্রি করে দিয়েছি। কিয়ামতের ময়দানে অমরের বিরুদ্ধে আমি মহিলা কোনো অভিযোগ জানাবো না। মহিলা কলম দিয়ে কাপড়ের মধ্যে লিখে দেয়, হযরত ওমর কাপড়ের টুকরা ডালাইয়া চিৎকার করে করে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকা অবস্থায় আসামের কাঠগড়ায় দাঁড় করানো থেকে বাঁচায় দিছে। এবার হযরত আলীর ডাক দেয়, ভাই আলী, এই কাপড়ের টুকরাটা তোমার কাছে রাখবা। শোনো, আমি যদি তোমার আগে জমিন থেকে বিদায় হয়ে যাই, তাইলে আমার যখন বিদায় হয়ে যাব, আমারে গোসল করাইবা, কাফনের কাপড় যখন পরাইবা, কাফনের কাপড়ের মধ্যে ছোট্ট কাপড়ের টুকরাটা আমার কাফনের মধ্যে ঢুকিয়ে দিবা। কেন দিবা আলী জানো? কারণ কিয়ামতের ময়দানে যদি এই মহিলা আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন এই কাপড়ের টুকরা দেখাবো আর বলবো, মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় আমি আমার সব দাবি মহিলার থেকে ছাড়ায় নিয়েছিলাম। দুনিয়ায় থাকা অবস্থায় 20 দিরহামের বিনিময়ে মহিলার দুঃখগুলো কিনে নিয়েছিলাম। দুনিয়ার মুসলমান, ভালো করে শোনো, নবীর সোহবতে থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দিলে এই পরিমাণ পরিবর্তন এসেছে। নবীজির সোহবতে থাকার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিলে কি পরিমাণ পরিবর্তন এসেছে। যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের সবথেকে বড় ব্যবসায়ী, যে আবু বকর সিদ্দিক ছিলেন মক্কার বাজারের দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আজকে সে আবু বকর দিনের রাস্তায় চলার কারণে, কোরআনের পথে চলার কারণে নবীর রাস্তায় সব ধীরে ধীরে দান করে দেয়। নিজে তো গরিব হয়ে গেলেন, চালার চট পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করেন আর চোখের পানিগুলো ফেলে কাঁদে। ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝো, এটা কেমনে সম্ভব? যার দিলের মধ্যে তাকওয়া আছে তার চোখে পানি আসা সম্ভব। দিলে তাকওয়া নাই তো চোখ দিয়ে পানি বের হবে না, দিলে তাকওয়া নাই তো হাত ভালো থাকবে না, দিলে তাকওয়া নাই তো চোখ তার ভালো থাকবে না। কারণ দিল হলো গোটা বডিটাকে কন্ট্রোল করার মূল জায়গা। এই জন্য নবী আমার ডেকে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী আমার বলেন, পুরো বডিটা কন্ট্রোল করে ছোট্ট একটা গোশতের টুকরা। আমার নবী বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরা মানুষটা তখন ভালো হয়ে যাবে। গোশতের টুকরা যখন খারাপ হয়, পুরা মানুষটা তখন খারাপ হয়ে যায়। নবী আমার বলেন, গোশতের টুকরার নাম কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন, ওই গোশতের টুকরার নাম হলো কলব। মানুষের কলব যদি ভালো হয় তো মানুষের হাত ভালো, মানুষের চোখ ভালো, মানুষের জবান ভালো, মানুষের ব্রেইন ভালো, মানুষের পা ভালো, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ভালো, তার সিনা ভালো, তার কলিজা ভালো, তার কথাবার্তা ভালো, তার লেনদেন ভালো, তার আচার আচরণ ভালো। আর যে মানুষ তার কলিজার মধ্যে তাকওয়া নাই, তার চোখ ভালো না, হাত ভালো না, পা ভালো না, জবান ভালো না, অঙ্গ প্রত্যঙ্গ ভালো না। এই জন্য বলে যে সাবধান রে বাবা, তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার জন্য কি লাগবে জানো? সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। সত্যবাদীদের সঙ্গী কেমনে হইবা? নবীর যুগে সাহাবায়ে কেরাম নবীর সফর সঙ্গী হয়েছে। নবী জমিন থেকে বিদায় তাবিঈন সাহাবায়ে কেরামদের সঙ্গী হয়েছে। সাহাবায়ে কেরাম জমিন থেকে বিদায় তাবিঈনদের সঙ্গী হয়েছে। তাবিঈন বিদায় আইম্মে মুজতাহিদিনরা তাবিঈনদের সঙ্গী হয়েছে। আইম্মে মুজতাহিদিন বিদায় উলামায়ে মুতাকাদ্দিমিন আইম্মে মুজতাহিদিনদের সঙ্গী হয়েছে। এক এক করে সব বিদায়। এই যুগের মানুষ ভালো
ভালো করে বোঝো, আল্লাহ ওয়ালারা ধীরে ধীরে তোমার আমার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। আমি তো মাঝে মাঝে বলি, একটা যুগ এমন ছিল যেই যুগের মানুষগুলোর অবস্থা এত চমৎকার ছিল। ওই হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতেন। সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি এদেশের মানুষকে দ্বীনের কথাগুলো বলে বলে শোনাইতে। হায়রে ও দুনিয়ার মুসলমান, যুগের পরিবর্তনে আল্লাহর বান্দারা জমিন থেকে বিদায় হয়ে গেল। কুতুবুল আলম কালো মানিক সৈয়দ ফজলুল করিম জমিন থেকে বিদায়। আরে এখন তো বড়রা নাই, এখন ছোট 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 মানুষগুলো জমিনের মধ্যে আছে। তাকে দেখো, এখনো আল্লাহর বান্দারা জমিনের মধ্যে আছে, যাদের কথা শুনলে চোখ দিয়ে পানি বের হয়। তাকে দেখো না, এখনো যখন হযরত পীর সাহেব হুজুর চরমনার বয়ান শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, চোখ দিয়ে পানি বের হয়। শায়েখে চরমনার বয়ান যখন শোনা হয়, চোখ দিয়ে পানি বের হয়, দিলটা নরম হয়ে যায়। কুয়াকাটার হুজুরের বয়ান যখন শোনা হয়, দিলের মধ্যে কম্পন তৈরি হয়, আর চোখ দিয়ে পানি বের হয়। কেন জানো? নবী নাই, সাহাবী নাই, তাবিঈন নাই, তাবে তাবিঈন নাই, এই যুগের যে উলামায়ে কেরামরা আছে, এদের সোহবতে থেকে থেকে মানুষগুলো দিনদার হয়েছে। আমিও তোমাদেরকে বলি বাজান, শোনো, নবী আর আসবেন না, সাহাবী আর আসবেন না, তাবিঈন আসবেন না, তবে তাবিঈন আসবেন না, আইম্মে মুজতাহিদিন আর আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আর এই যুগে আসবেন না। সাবধান করে বলে ভাই, শোনো, এই যুগের আল্লাহওয়ালা দিনদার মানুষ যদি পাও, যাদের কলব সাফ, যাদের দিল সাফ, যাদের জবানটা বড় সাফ, যাদের চোখ সাফ, এই মানুষদেরকে যদি পাও, এই মানুষদের হাতে হাত লাগাইয়া পাক্কা সাচ্চা দিলে তওবা করবা, আর মালিকের কাছে ওয়াদা করবা, আল্লাহ হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও, আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফেলে ডাকো, চোখে যদি কান্না না আসে, কান্নার বান ধরে ডাকো। চোখের পানি ফানা বলো, আল্লাহ, আমার মতো মুজরিম এই জমিনের মধ্যে আর কেউ নেই, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নেই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই গো আল্লাহ। আজকের আখেরি মোনাজাতে কুয়াকাটা হুজুরের বয়ান শুনে পাক্কা সাচ্চা দিলে তওবা করব, আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, দিনের পথ ছাড়া বদ্দিনের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন।